বন্ধু দেখ, আমাদের পিছনের সিটে সামিলি বইছে। কি কইতাছস বন্ধু? আমাদের পিছনের সিটে সামিলি না বইয়া আমরা যদি সামিলির পিছনের সিটে বইতাম তাহলে সামিলিরে খুব ভালোভাবে দেখতে পারতাম। তুই কি কস? হ ভাই, তুই ঠিকই কইছস। যে কোনো প্রকারে সামিলিরে ফটাইতে হইবে, তার আগে সামিলির ফোন নাম্বার আর ফেসবুক আইডি জানতে হইবে। কিন্তু বন্ধু কি কইরা জানমু? সামিলি তো আর নিজে থেকে ফোন নাম্বার আর ফেসবুক আইডি দিবে না কখনো। তোরা এখনো দুইজন একসাথে বইয়া ফুসুর ফুসুর করতেছস, আর কয় বছর একই ক্লাসে থাকবি কত? লজ্জা শরম নাই বুঝি তোদের? তোরা এক্ষুনি আমার ক্লাস থেকে বাইর হবি, আর বাইর হইয়া কানে দইরা দাঁড়াই থাকবি দুইজনে। তোদের মতো 3-4 বছর একই ক্লাসে পড়ে থাকা স্টুডেন্ট আমার কোনো দরকার নাই। ফেলুদা মার্কা স্টুডেন্ট দেখতেছি এসব। আমি তো আরো বালা মনে করছিলাম, এখন তো দেখি 3-4 বছর ধরে একই ক্লাসে বাইরে আছে। বন্ধু দেখ, সামিরির সামনে মাস্টার মশাই আমাদের ফেস্টি স্পন্সর কইরা দিল। হ ভাই, সামিলিরে ফটানোর সুযোগও হাত থেকে চইলা গেল। না না, এই অপমানের প্রতিশোধ তো নিতেই হইবে, বসে থাকলে তো চলবে না। এবার দেখ মাস্টার মশাইয়ের ফেস্টিস আমি কি কইরা ফান্সার করি। কি রে সিঙ্গা, কই গেছিলি? হ্যাঁ, এই তো সাসি, কলেজ থেকে আইতাছি। তো পড়ালেখা কেমন চলতেছে? এই তো সাসি, কোন রকম চলতেছে আর কি। না না, কোন রকম চলতেছে কইলে তো চলবে না। কত বছর ধরে আমি অপেক্ষা করে আছি তুই কখন ফাঁস করবি, আর তোর ফাঁস করার খুশিতে আমি মিষ্টি খাইমু। কিন্তু বছরের পর বছর চলে যাইতাছে, তোর পরীক্ষায় ফাঁস করার খুশিতে মিষ্টি খাওয়ার সুযোগই আমার হইতেছেই না। উফ, আমি আছি আমার দুঃখে, আর সাসি মিষ্টি খাওয়া নিয়ে পইরা আছে দেখতেছি। আইডিয়া পাইছি, এই তো সুযোগ স্যারকে উচিত শিক্ষা দেওয়ার। এই সুযোগ হারাইলে তো চলবে না। ও সাসি, অনেক বড় একটা খবর আছে। কি খবর শুনি? ও সাসি, মাস্টার মশাই তো আরেকটা বিয়ে করছে। ওমা কস কি? মাস্টার মশাই এই বয়সে আরেকটা বিয়ে করলো? বাবিরে কথা শোনানোর সুযোগ পাইয়া গেছি। অহংকারে তো বাবির মাটিতে পাই পড়ে না। এখন যে জামাই আরেকটা বিয়ে করে নিয়ে আইলো, মজা বুঝবে। এই তো কাজ হইল, এখন এই খবরটা চাষি সারা ফারা করবে। আমার কাজ তো বাপু শেষ হয়েছে, যা করার এখন চাষি নিজে করবে। ঠিক আছে চাষি, আমি বরং এখন বাড়িতে যাই, অনেক কাজ আছে আমার। ঠিক আছে, যা, খবরটা আমারে দিয়া খুব ভালো কাজ করছিস। কি গো বাবি, কই যাইতাছেন? কি কইতাম ভাবি, হাঁটুর ব্যথাটা না একটু বাইরে গেছে, তাই হাঁটাহাঁটি করার জন্য রাস্তায় আইছিলাম। দেখা তো মনে হচ্ছে ভাবি কিছুই জানে না যে মাস্টার মশাই আরেকটা বিয়ে করছে। ভাবি, খবরটা বুঝি আপনি জানেন না? কিসের খবরের কথা কইতাছেন ভাবি আপনি? আপনার জন্য তো একটা সুখবর আছে ভাবি। কি সুখবর ভাবি? শিউলি ভাবি জামাই আরেকটা বিয়ে করছে নাকি? শিউলি ভাবি জামাই আরেকটা বিয়ে করে নাই, মাস্টার মশাই আরেকটা বিয়ে করছে। এইটা আবার কোন মাস্টার মশাই? আগে তো কখনো শুনলাম না। আপনার জামাইয়ের কথা কইতাছি ভাবি, আপনার জামাই মাস্টার মশাই আরেকটা বিয়ে করছে। উল্টা ফুলটা এসব কি কথা কইতাছেন ভাবি? উল্টা ফুলটা কিছু কইতাছি না ভাবি, সারা পাড়ার মানুষ জানে মাস্টার মশাই আরেকটা বিয়ে করছে। এইটা আমার জন্য সুখবর ছিল। সুখবর তো হইবে ভাবি, আপনার নাকি বাতের ব্যথা বাইরে গেছে, এখন
দুই বউ মিলে রান্না বান্না করতে পারবেন, আপনার থেকে আর এহা রান্না বান্না করার প্রয়োজন পড়বে না। নিকুচি করেছে রান্না বান্না করার, ওই বউ আর মাস্টার মশাইরে আমি জাটা ফেটা কইরা বাড়ি থেকে বাইর করবো। এখনো আমারে চিনে নাই, আমারে ঠকানো ঠকানো একদম বাইর কইরা দিমু বললে দিলাম। আজকে মাস্টার মশাইয়ের একদিন কি আমার একদিন। মাস্টার মশাই আরেকটা বিয়ে কইরা এখনো পর্যন্ত নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, যেন কিছুই করে নাই। একবার পাই হাতে আমি জাটা ফেটা করমু। আমারে মাস্টার মশাই এভাবে টকালো, কি দরকার ছিল এই বুড়া বয়সে আরেকটা বিয়ে করার? নাতি ফুতি পর্যন্ত হইয়া গেছে, এতদিন পরে মাস্টার মশাই আরেকটা বিয়ে করলো। মান সম্মানের কথা একবারও চিন্তা পর্যন্ত করল না মাস্টার মশাই। বাহ 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 বাহ, এত বড় কাণ্ড কইরা এখনো পরে পরে ঘুমাচ্ছে। এই উঠো, এক্ষুনি উঠো কইতাছি, না হলে কিন্তু খারাপ হইয়া যাইবে। কি হইছে গো, এত সকাল সকাল ডাকতেছো যে? বেলা হইয়া গেছে আর তোমার জন্য এখনো সকাল শেষ হয় নাই, তাই না? এত বড় কাণ্ড কইরা এই সমস্ত কথা কইতেছো। আজকে দেখতেছি বউয়ের মন মেজাজ একদম বালা নাই, বউরে একদম কেফানো যাবে না। হ্যাঁ গো বউ, কি হয়েছে একটু কও তো। এমন বাপ কইরা আসো যেন বাজি মাছটা উল্টাই খাইতে জানো না। এই তোমার লজ্জা করলো না আরেকটা বিয়ে করতে, আমার মতো মাইয়ারে ঠকাইতে? হ্যাঁ, এত বুড়া বয়সী তোমার বিমরতি দইছে, আজ আরেকটা বিয়ে করে নিয়ে আসছো। তোমার বিয়ে করা বউটারে কই রাখছো ক? ওরে আমি জাটা ফেটা কইরা বাড়ি থেকে বাইর করমু। কি সব পাগলের মতো উল্টা ফুল্টা কথা কইতেছো সকালবেলা? তোমার মাথা ঠিক আছে তো? এত বড় কাণ্ড করার পরেও তুমি কি কইরা আমার সাথে এরকম কথা কইতেছো, আমি তো এটাই বুঝতে পারতেছি না। এখন তো তোমার আমার পাগলই মনে হইবে, তুমি আমার এইভাবে ঠকাইলা। সত্যি কইতেছি গো বউ, তোমারে সাইরা আমি কেন অন্য কাউরে বিয়া করমু? আমি যে তোমারে অনেক ভালোবাসি। আর মিছে কথা কইতে হইবে না, সারা পাড়ার মানুষ জানে যে তুমি আরেকটা বিয়ে কইছো আর তুমি জানো না, তাই না? আমার রঙে অভিনয় করো, অভিনয়। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো, তোমার রঙে আমি আর সংসার করবো না, আমি কইয়া দিলাম। যাক বাবা, আমি তো কিছুই জানি না, আমি সত্যি কোনো বিয়ে শাদী করি নাই। কি রে সিসিঙ্গা, তুই নাকি পাশের বাসার বাবিরে কইছস মাস্টার মশাই আরেকটা বিয়ে করছে? আম্মা, খবরটা তোমার কাছেও চইলাইছে নাকি? সত্যি করে কত, তুই এই খবরটা কোথায় থেকে পাইছস যে মাস্টার মশাই আরেকটা বিয়ে করছে? ইয়ে মানে কি যে ক, আমি আবার কি কমু? আমি যা শুনছি তাই তো কইছি, তাই না? তুই কোথায় থেকে শুনলি আগে আমারে এইটা ক। আম্মা, আজকে আমার অনেক পড়া আছে, আমি বরং ভিতরে যাই, আমার আর ডিস্টার্ব কইরো না তো। বুঝতে পারছি আমার ফুলাডা কোনো না কোনো একটা গন্ডগোল বাঁধাইছে। সিসিঙ্গারি, একটা খবর শুনছস? কি খবর? মাস্টার মশাই নাকি আর একটা বিয়ে করছে। ওই খবর তো আমি রটাই দিছি সারা পাড়া। কালকে তো সামিলির সামনে আমাদের দুইজনরে কত অপমান করল, এখন মাস্টার মশাই বুঝুক কত দানে কত চাল। তাই বলি সিসিঙ্গারে, তুই এত বড় একটা কাণ্ড ঘটাই দিলি। না না, হাত গুটাইয়ে বসে থাকলে তো চলবে না, এই খবরটা আমার থেকে সিসিঙ্গার মারে জানাইতেই হইবে। হ্যাঁ গো বউ, সকাল থেকে যে কোনো দানা পানি পর্যন্ত পড়ল না, কিছু তো খাইতে দাও আমারে, আমার প্রচুর ক্ষুধা লাগছে। তোমার নতুন বিয়ে করা বউরে রান্না কইরা তোমারে খাওয়াতে,
তোমার সংসারে থাকার আমার আর কোনো ইচ্ছা নাই। হ্যাঁ গো বউ, আমি সত্যি কইতেছি, আমি কোনো বিয়ে করি নাই। তোমার কি আমার প্রতি কোনো বিশ্বাসই নাই? পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই। সাসি গো, আপনারে খুব ইম্পর্টেন্ট একটা কথা কওয়াছিল। কি কথা? তাড়াতাড়ি কইয়া ফেল, বাড়িতে আমার অনেক কাজ আছে। সাসি গো, মাস্টার মশাই আসলে আরেকটা বিয়েই করে নাই, এইসব কথা সিসিঙ্গা রটাইছে। কস কি? সিসিঙ্গা এত বড় একটা ঘটনা ঘটাই দিল? আমার তো মাস্টার মশাইয়ের বউরে গিয়ে সব খুললে কইতে হবে দেখতেছি। আচ্ছা তুই যা, আমি বরং তাড়াতাড়ি মাস্টার মশাইয়ের বউয়ের কাছে যাই। ভাবি গো, ও ভাবি, বাড়িতে কেউ আসেননি? ওমা, এখন আবার কে আইলো? মাস্টার মশাইয়ের নতুন বিয়ে করা বউ আইলো না তো? ভাবি, আপনি এই সময় এখানে হঠাৎ? আপনারে অনেক ইম্পর্টেন্ট একটা কথা কওয়া ছিল ভাবি। আমার ফুলারে ক্ষমা কইরা দিয়েন ভাবি, আমার ফুলা অনেক বড় একটা ভুল কইরা বসলো। কেন ভাবি, সিসিঙ্গা আবার কি করলো? ভাবি শুনেন, মাস্টার মশাই কোনো বিয়ে করে নাই। কলেজে আমার ফুলারে মাস্টার মশাই বকছিল, এই বকার প্রতিশোধ নেওয়ার জন্য আমার ফুলা এইসব কথা রটাইছে, বুঝছেন নি ভাবি? সত্যি কইতেছো গো বোন? এদিকে আমি যে মাস্টার মশাইরে কত কথা শোনাই দিছিলাম, আহা বেচারা গো। সকাল থেকে আমি কোনো খাবারই খাইতে দিলাম না, কোনো রান্নাও করলাম না, শুধু শুধু মানুষটার এত কষ্ট দিলাম।